পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের নতুন বই 2026-এর তোমাদের গণিত বইয়ের আজকে ৮ নম্বর পৃষ্ঠা আমরা সমাধান করে দেখব। এবং শুরুতেই এখানে দেখো তোমাদের একটা ভাগ অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে যে একটি বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4275 টাকা সংগ্রহ করলেন এবং সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তো প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল, তাই না? তার মানে এটা আমাকে ভাগ করতে হবে আমাদেরকে। তো চলো এই 4275 টাকা এবং 45 দ্বারা আমরা ভাগ করি এবং কিভাবে সাজিয়ে লিখবো অঙ্কটা সেটা তোমাদেরকে দেখাই। যদিও এটা নিচে করে দেওয়া আছে, তাও বাদেও তোমাদের হচ্ছে করে দেখাচ্ছি খাতার মধ্যে। আচ্ছা, এটা দেখো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে 4275 টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তো আমরা লিখবো যে 4275 টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তো তাহলে 4275-কে আমরা ভাগ করবো কত দ্বারা? এখানে ভাগ করবো হচ্ছে 45 দ্বারা, ঠিক আছে? তাহলে 95 টাকা আসবে। তো এটা 95 টাকা কিভাবে আসলো সেটা তোমাদেরকে এখন রাফ করে বোঝাচ্ছি। তো এখানে দেখো, এই যে 45, এটা দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 4275-কে ভাগ করব। কিন্তু এখানে লক্ষণীয়, এখানে যদি 45 দ্বারা আমরা 42-কে ভাগ করি তাহলে দেখো আমাদের কিন্তু এখানে আসতেছে না। অর্থাৎ যেহেতু এই 45টা 42-এর চেয়ে 2 ঘর যদি নেই তাহলে কিন্তু একটা ছোট হয়ে যায়। আমাদের 3 ঘর নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ 3 ঘর নিতে হবে। 427 নিলাম, এবার কিন্তু ভাগ যাচ্ছে। এই 9 দিয়ে 45-কে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 405, ঠিক আছে? 405-কে আমরা কি করব? এই 427-কে দ্বারা বিয়োগ করব। বিয়োগ করলে আসে হচ্ছে 22। যেহেতু 22ও কিন্তু এই 45-এর চেয়ে ছোট, ঠিক আছে? তো আমাদের এখন কি করতে হবে? এই যে 5 রয়েছে, এই 5-কে নিচে নামাতে হবে। তাহলে 225 হবে। এখন দেখো, 45-কে তুমি যদি 5 দ্বারা গুণ করো, বাই করো, তাহলে আমাদের 225 আসে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কত আসলো? এই যে 95, ঠিক আছে? তো যা হোক, এটা হচ্ছে আমরা করলাম। আচ্ছা, এরপরে দেখো এটা আমাদের শেষ। এরপরে এখানে এই জায়গায় গাণিতিক বাক্য কি হবে? 4275-কে তুমি হচ্ছে কি করবা? 45 দ্বারা যদি বিয়োগ করো, গাণিতিক বাক্য হবে এখানে 95। এটা তো আমরা আগেই পেয়ে গেলাম, তাই না? তো তুমি হচ্ছে এখানে 95 লিখে দিবা। আচ্ছা, যা হোক। তো এরপরে দেখো আমার এখানে করে দেওয়া আছে নিচে, এই যে এখানে করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এরপরে দেখো আমরা হচ্ছে নিচের অঙ্কগুলো করব। তো এখানে দেখো ভাগ অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো সবগুলা। প্রথম 1 নাম্বারটা করতে হবে ৩৮২২-কে আমরা ভাগ করব হচ্ছে ৪২ দ্বারা। আবার ৩৪-কে ভাগ করতে হবে আমাদের ৬৬ দ্বারা। আবার ২৫৫৩-কে ভাগ করব হচ্ছে আমরা ৬৯ দ্বারা, ঠিক আছে? এবং ৩৯৫২-কে ভাগ করব ৭৬ দ্বারা। আর প্রথমটা হচ্ছে আমরা এই যে একটু দেখাই, যে প্রথমটুকু হচ্ছে আমাদের বাহ্য, এই যে বাহ্য, ঠিক আছে? বাহ্য হচ্ছে প্রথমটুকু। আর তারপরেরটুকু হচ্ছে আমাদের বাচক। এই বাহ্যকে আমাদের এই বাহ্যক দ্বারা অর্থে ভাগ করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে তোমরা শুরুতেই ১ নাম্বারটা দেখো। ১ নাম্বারটা এখানে আমাদেরকে বলছে যে আ এই ৪২ দ্বারা হচ্ছে ৩৮২২-কে ভাগ করব। তাহলে আমরা যদি প্রথম ২ গণ নেই, হচ্ছে না, ঠিক আছে? ৪২ এর চেয়ে ছোট হয়ে যায়, ৩ গণ নিলাম। এখন যাচ্ছে। ৪২ ৯ দ্বারা গুণ করলে হয় হচ্ছে ৩৭৮। ৩৮২ থেকে এটা বিয়োগ দাও, তাহলে থাকে হচ্ছে ৪। এবং এই ২ হচ্ছে নিচে কেটে নামালাম। তাহলে দেখো এখানে ৪২ হলো, তাহলে ৪২-কে ৪২, ঠিক আছে? তার মানে প্রথমটা আনসার কত হলো আমাদের? ৪২। দুঃখিত, ৯১ আরকি। আমাদের ভাগফল হলো ৯১। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো এটা আমাদের ২ নাম্বারটা করতে হবে। তো ২ নাম্বার এখানে বলছে ৬৬ দ্বারা আমাদের করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে ৩৪ ও ৩২। তো ২ গণ নিলে তো হচ্ছে না। ৩৪ যেহেতু ছোট হয়ে যায় ৬৬ চাইতে, ৩ গণ নিলাম। ৩৪৩ এবারে যাচ্ছে। এই ৫ দ্বারা ৬৬-কে গুণ করো, তাহলে ৩৩০ হয়। ঠিক আছে? এখন ৩৪৩ থেকে ৩৩০ বিয়োগ দেয় ১৩, এবং এই ২ কেটে নামালাম, ১৩২ হলো। ১৩২ দিয়ে এখন কিন্তু যাচ্ছে। ঠিক আছে? তাহলে ৬৬ দুগুণে ১৩২, তার মানে আমাদের উত্তরটি মিলে গেছে ৫২। ঠিক আছে? এটার ভাগফলটা কি হবে? ৫২। আচ্ছা, যা হোক, তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসলাম। তো এবার হচ্ছে ৩ নাম্বারটা দেখব। তো এখানে দেখো আমাদের ৬৯ দিয়ে ভাগ করতে হবে এই ২৫৫৩। ২ ঘর নিলেই যাচ্ছে না, আমাদের ৩ ঘর নিতে হবে। ২৫৫ নিলাম। এবার কিন্তু ৩ দিয়ে ৬৯-কে অর্থাৎ গুণ করো, তাহলে ২০৭ হয়। এবার বিয়োগ দাও, ২৫৫ থেকে আমাদের হয় হচ্ছে ৪৮, এবং এই ৩ কেটে নামাও, ৪৮৩, এবং ৭
69 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে হবে 483, এটা আমাদের মিলে গেছে। তো আমাদের ভাগফল কত এখানে 37। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বারটা 76 দ্বারা করব। 2 ঘর নিলে কিন্তু ছোট হয়ে যায়, 76 থেকে 3 ঘর নিলাম 395, এবং 5 দ্বারা যদি 76কে তুমি গুণ করো তাহলে আসে 380, এবার বিয়োগ করো 15 থাকে, যেহেতু 15 ছোট হয়ে যায় তাহলে আমাদের 2 কেটে নামাতে হবে 152, এবার কিন্তু যাচ্ছে, অর্থাৎ 76 দুগুণে 152, আমাদের ভাগফল কত 52, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে যেটা করতে হবে এখানে আমাদের এরপর দেখো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা এরপর হচ্ছে দেখো এখানে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা এখানে দেখো 73 দেওয়া আছে, তাই না? তো 73 দ্বারা এখানে আমাদের করতে হবে। তো 2 ঘর নিলে যাচ্ছে না, 41 হয়। তো 3 ঘর নিলাম, 3 ঘর নিলে হয় 416, 5 দিয়ে হচ্ছে 73কে গুণ করো হবে 365, বিয়োগ করো 416 থেকে 51 থাকে, আর 1 কেটে নামালাম, ঠিক আছে। এই যে উপরের যে 1 রয়েছে এটাকে নিচে কেটে নামালাম 511, এবার কিন্তু যাচ্ছে 7 73 হচ্ছে কত 511, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এরপর দেখো দেখো আমাদের 6 নাম্বারটা, এখন 59 দ্বারা আমাদের হচ্ছে এখানে করতে হবে। তো 2 ঘর নিলে 40 হয়, 3 ঘর নিলাম 401, 6 দ্বারা গুণ করো 59কে 354 হয়, এবং বিয়োগ করো 401 থেকে 47 হয়, 47 কিন্তু এটা দ্বারা ছোট হয়ে যায়, আমরা নিচে 2 কেটে নামালাম 472 হলো। 472 দেখো আমাদের কত মিলে, 8 দ্বারা হচ্ছে তুমি এই যে 8 দ্বারা হচ্ছে এখানে করো, অর্থাৎ 8 দ্বারা হচ্ছে তুমি এখানে করো, অর্থাৎ 59কে তুমি যদি গুণ করো তাহলে কিন্তু 472 হয়, এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তো এটা ভাগফল কত হচ্ছে 68। তো এই ছিল তোমাদের অঙ্ক, আজকে 8 পৃষ্ঠা সমাধান করলাম, তার পরবর্তী হচ্ছে আমরা অন্য একটা বিষয় সমাধান করব। ইতিমধ্যে তোমাদের অনেক বিষয় বাংলা ইংরেজি, ঠিক আছে, তুমি যদি লেখো ইংরেজি সমাধান আহ, অর্থাৎ আর জে জাহিদুল স্কুল চলে আসবে, ঠিক আছে, বা বাংলা সমাধান আর জে জাহিদুল স্কুল এত পৃষ্ঠা চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো।